ও ভাই রে ভাই, মেহের জামিন আর হলো শাকিব খান। আপনারা তো জানেন এদের মধ্যে একটা দ্বন্দ্ব, বিশাল দ্বন্দ্ব। যে দ্বন্দ্বে ওরা একজনে আরেকজনে এক অনুষ্ঠানে হইলে ওরা কি করে, ওই শাকিব খানও চোখ বুজা থাকে, ওই মেহের জামিনও চোখ বুজা থাকে। চোখ বুজার পরে তারপরে ওরা হলো কে রে কে সাথে কেউ দেখা যায় না। এরা দুইজনে বাসায় থেকে শপথ পরে আসে একই জায়গায়, একই মঞ্চে, একই চেম্বারে, একই অনুষ্ঠানে। যদি দেখা হয় সাকিবের সাথে, সাকিব তাকাবে না আমার দিকে, আমি তাকাম না সাকিবের দিকে। মেহের জামিন আর হলো সাকিব খান, এরা কিন্তু এক মঞ্চে এক অনুষ্ঠানেই একটা প্রোগ্রামেতে গেছে। ওই জায়গায় যায় কেউ কারো দিকে তাকানা, সাকিবও তাকানা মেহের জামিনের দিকে, মেহের জামিনও তাকানা সাকিবের দিকে। হিসাব বরাবর। এখন আমি প্রধান উপদেষ্টার কাছে বিকল আবেদন জানাই, আপনারা হ্যাঁ দ্বন্দ্বর ভিতরে দ্বন্দ্বটা মিট করে দেন। কারণ হ্যাঁ এর দ্বন্দ্ব ধরে কতদিন থাকবে। এখন না তাকান না, সে ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেছে। সবাই এখন তাদের নিয়ে কমেন্ট লেখালেখি করা শুরু করেছে। কেন ভাই কেন? কিবও দেখতে পারে না মেহের জামিন, যে মেহের জামিনও দেখতে পারে না সাকিব রে। এখন সংসার হ্যাঁ সংসারের ভিতরে লেগে গেছে আইল। এখন বেশি আইল লেগে গেলে সিরা খান। অনুষ্ঠানে সাকিব আর মেহের জামিন চৌধুরী গেছিল। ওই জায়গায় সাকিব তার বডিগার্ড নিয়ে বের হন শুরু করছে। ওই জায়গায় মেহেরজাম চৌধুরী তার সামনে দাঁড়ায় ছবি তোলা লাগছে। তা সাকিব আবার দেখছে, সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কিন্তু তাদের ভিতর কি কারণে এত দ্বন্দ্ব, এটাই সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন। এই অনুষ্ঠানে সাকিব খান তার বডিগার্ড নিয়ে বেড়ানোর সময় মেহের জামিনের দিকে একবারও তাকায় না সাকিব খান। সাকিব খান বলে আমি অ্যাটিটিউড নিয়ে চলি, অ্যাটিটিউড ছাড়া আমি চলি না, আমি মেহের জামিনকে টাইমে দিই না। আমাদের ছোটবেলায় যখন বান্ধবীর সাথে ঝগড়া লাগতো, বান্ধবী যখন মুখ ঘুরাই নিত, ঠিক তেমনই মেহের জামিন আর সাকিব হলো ওরা বান্ধবীর মতো। তারপরে ওরা কি করে, ওরা বান্ধবী বন্ধুর মতো। তারপরে ওরা কি করে, ওরা ঝগড়া হয়েছে তারপরে ওর বান্ধবী মুখ ঘুরায় নেয় না, কিন্তু সাকিবের জায়গায় মুখ ঘুরায় নেয়। সাকিব অ্যাটিটিউড দেখায় ভাই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এখানে রোস্টিং ভিডিও এবং বিনোদনমূলক ভিডিও পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।